আজকে আমরা দেখব ইবিথনস প্ল্যাটফর্মে কিভাবে গুগল সার্চ কনসোল সেটআপ করতে হয়। তো এটা সেটআপ করার জন্য আমরা চলে যাচ্ছি সরাসরি ব্রাউজারে। এখান থেকে আমরা সার্চ দেব গুগল সার্চ কনসোল। আচ্ছা, এখানে আসার পরে প্রথমে যে ওয়েবসাইটের লিঙ্কটা পাচ্ছি এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে স্টার্ট নাও ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ডোমেইন প্রপার্টি থাকবে আর ইউআরএল প্রিফিক্স থাকবে। তো আমরা ইউআরএল প্রিফিক্সে দেখব। ইউআরএল প্রিফিক্সে আপনি যে আপনার ওয়েবসাইটের যে ডোমেইনের পুরো ইউআরএলটা এখানে দিবেন। ধরেন আমি আপাতত ibithans.com এখান থেকে পুরো ডোমেইন কপি করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে বসানোর পরে কন্টিনিউ করার পরে এখানে কয়েকটা ফরম্যাট পাবেন: HTML ফাইল, HTML ট্যাগ, গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, ডোমেইন নেম প্রোভাইডার। তো আমরা এখান থেকে HTML ট্যাগের মাধ্যমে করব। HTML ট্যাগ এখানে ক্লিক করলে যেই ট্যাগটা আছে এটা আমরা কপি করব। কপি করার পরে একটা নোটপ্যাডে এটা আপাতত পেস্ট করছি। পেস্ট করার পরে আমাদের এই কোডটার মধ্যে দরকার যতটুকু এইখান থেকে কন্টেন্টের পরে ইকুয়াল, দেন হচ্ছে আপনার এই ইনভার্টেড কমার পরের থেকে এইখান থেকে ইনভার্টেড কমা শেষ পর্যন্ত আমাদের এইটুকু কোড দরকার। এটা আমরা কপি করলাম। কপি করার পরে আপনাদের অ্যাডমিন প্যানেলে চলে যাবেন। এটা আমার অ্যাডমিন প্যানেল। এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে অ্যাডঅনস থেকে ডান পাশে খেয়াল করবেন গুগল অ্যানালাইটিক্স অ্যান্ড সার্চ কনসোল। এটাতে কনফিগার নাও ক্লিক করার পরে আমরা সার্চ কনসোলে যে কোডটা কপি করছিলাম এখান থেকে এটা পেস্ট করে দেব। পেস্ট করার পরে এখান থেকে সেভ করার পরে এইখান থেকে ভেরিফাই ক্লিক করলে ভেরিফাই হবে। যেহেতু আমার এটা কানেক্ট অলরেডি করা আছে, দেন সেখান থেকে তার জন্য এটা ফেল দেখাচ্ছে, বাট আপনাদেরটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন।